মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী যশোদা, এই কবচকে কানাইয়ের ভিতর স্থাপিত হওয়ার আদেশ দাও। কিন্তু গুরুদেব, কানাই তো এখানে নেই। এই কবচের দিব্য শক্তি স্বয়ং গিয়ে কানাইয়ের ভেতরে স্থাপিত হয়ে যাবে এবং তাকে রক্ষাও করবে। তুমি শুধু আদেশ দাও। হে মাতৃ কবচ, আপনি আমার পুত্রের মধ্যে সমাহিত হয়ে যান আর ওকে ভালোবাসা আর দয়ার পথ দেখান। যদি কখনো কোনো সংকট আসে, ওকে তখন পথ দেখাবেন আর সর্বদা আমার পুত্রকে রক্ষা করবেন। ছিল মনে হলো জানো, আমার ভিতরে কোনো অলৌকিক শক্তি প্রবেশ করলো। আমায় এই সাপেদের সঙ্গে এমন ব্যবহার করতে হবে যেমনটা একজন মা তার সন্তানদের সঙ্গে করেন। আমাকে মাতৃস্নেহের সঙ্গে এই সাপেদের পরিচিত করতে হবে। কেবল সঙ্গীতই এমন এক মাধ্যম যার দ্বারা আমি এইসব সাপেদের মমতার বন্ধনে আবদ্ধ করতে পারবো। বাঁশরি? তোর মনে হয় যে তোর এই বাঁশরি শুনে এই সমস্ত নাগেরা তোর পথ থেকে সরে যাবে? অদ্ভুত তোর বুদ্ধি, অদ্ভুত তোমার এই পরম অবতার চক্রধারী। চিন্তা করো না মামা, কারণ যেই কাজ যোদ্ধাদের তলোয়ার করতে পারে না, তা কখনো কখনো গোয়ালাদের বাঁশরির ধ্বনি করে দেখায়। আচ্ছা, এটাই সঠিক সুযোগ জয়দ্ররথ নিজের অধিকারে নেওয়ার। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি এটা বুঝতে পারছি না, যদি ওই রথ আপনার হয় তাহলে তা লাভ করার জন্যে কংসের ওখানে থাকাটা কিভাবে ন্যায়সঙ্গত? আর ওই রথ নিজে অধিকার করার জন্য ও এত ব্যাকুল কেন? এমন নিরন্তর প্রয়াস কেন করছে প্রভু? দেবর্ষি, কংস মনে মনে নিজের মৃত্যু ভয়ে ভীত। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে অনেক কিছুই করবে। আর এই সংসারে নিজের প্রাণ রক্ষা করার অধিকার সকলেরই আছে। তাই নিয়তিও কংসকে জয়দ্ররথ লাভ করার একটা সুযোগ দিয়েছে। সেই সঙ্গে কংসের জন্য এটাই শেষ সুযোগ যে সে কানাইয়ের শক্তিকে কাছ থেকে দেখে বুঝে নিক। যদি এতে তার চোখ খোলে এবং সে আত্মসমর্পণ করে। কিন্তু যদি আজও এই সুযোগ হারায়, তাহলে ওর বিনাশ অনিবার্য। যাই হোক না কেন দেবর্ষি, ভবিষ্যতের গর্ভে অনেক আকর্ষণীয় ঘটনা লুকিয়ে রয়েছে। কারণ কংস আর কানাই আবার কানাই কৃষ্ণ হওয়ার পরেই মুখোমুখি হবে। আর আপনি এটা তো জানেনই যে কৃষ্ণই কংসের বিনাশ সুনিশ্চিত করবে। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। ছলনার ফল দেখলে তো মামা? ছলনা আমি নই, তুই করেছিস। আগে নিজের বাঁশরির সুরে এই সাপেদের সম্মোহিত করেছিস, তারপর যখন আমি বিজয়ী হচ্ছিলাম তখন আমাকে
সাপেদের জালে ফাঁসিয়ে দিয়েছিস। এটাকে ছলনা নয়, বুদ্ধিমত্তা বলে মামা। তুমি আমার মিত্রদের সঙ্গে খেলো, ততক্ষণ আমি ওই রথটা নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, ওটা আমার রথ, তুই আমাকে এইভাবে পরাজিত করতে পারিস না। যেতে দাও আমাকে, আমি ভগবান, ভগবান কংস। সরে যাও আমার পথ থেকে। মামা, জয়দ্র রথের ওপর আমি আমার অধিকার স্থাপিত করেছি। এবার আমি এক ভাগ্নের কর্তব্য পালন করে তোমাকে এই সাপেদের কবল থেকে মুক্ত করব। হে জয়দ্র রথের রক্ষক সাপেরা, আমি এই জয়দ্র রথের প্রভু যশোদানন্দন কৃষ্ণ তোমাদের আদেশ করছি যে মুক্ত করে দাও আমার মামাকে। মামা, আমরা কি কিছুক্ষণের জন্য সব শত্রুতা ভুলে এখান থেকে একসঙ্গে বাইরে যেতে পারি? না হলে মৃত্যু কিন্তু আজ নিশ্চিত মামা। মামা, বৃথাই চেষ্টা করছো তুমি। নাগলোক থেকে কেবল এই রথের দ্বারাই বাইরে বেরোনো সম্ভব। যদি তোমার নিজের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে টানো এই রথ আর বাইরে নিয়ে চলো। তোর রথ আমি টানবো, এখনো আমার এত দুর্দিন আসেনি। ভেবে দেখো মামা, এটাই শেষ সুযোগ তোমার সামনে। পরে বলো না যে আমি তোমায় বলিনি। ঠিক আছে মামা, যদি তুমি এখানেই থাকতে চাও তাহলে আমি চললাম। দাঁড়া দাঁড়া, আমি তুই যা বলবি তাই করবো। মুক্ত কর আমাকে। কি ভাবছো তুমি? যা করার তাড়াতাড়ি করো মামা। অদ্ভুত, অতি সুন্দর। মামা, তুমি রথ চালাতে শেষে রাজি হয়েই গেলে। তুমি যদি আরেকটু তাড়াতাড়ি রথ চালাও তাহলে আরো মজা হবে। মামা, যার ভাগ্যে যেটা থাকে সেটা সে পেয়ে যায়, কিন্তু ভাগ্য তৈরি হয় কঠোর পরিশ্রমের দ্বারা। যদি তোমার চেষ্টায় সততা থাকতো তাহলে এই রথ আজ তোমারই হতো। একটা রথ লাভ করে ভাবছিস বিশ্ব সংসার জয় করে ফেলেছিস, মহাজ্ঞানী হয়ে গেছিস, শক্তিশালী হয়ে গেছিস। নিজের এই জ্ঞান অন্য কাউকে গিয়ে দিস। যাই হয়ে যাক মামা, কিন্তু তোমার অহংকার তোমার সঙ্গ কখনো ছাড়ে না। তুই যদি ভেবে থাকিস এই রথের সাহায্যে আমাকে হত্যা করতে পারবি তাহলে সেটা তোর দিবা স্বপ্ন। তোকে হত্যা করার জন্য আমার কোনো রথ, কোনো দৈব শস্ত্রের প্রয়োজন নেই। তার জন্য তো আমার এই দুটো হাতই যথেষ্ট। অবশ্যই, তাহলে শীঘ্রই রণভূমিতে আমাদের দেখা হবে মামা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।